চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তুটা হলো বন অধিদপ্তরের আপনার বন প্রহরী পদের একটা নিয়োগ চলতেছে। আপনার 886 জন লোক নিবে। এখন এইখানে নিয়োগটা চলতেছে, এই যে এটা হলো ফেব্রুয়ারি মাস, আপনার মার্চ মাসে 2 তারিখ পর্যন্ত চলবে। আসলে অনেকে জিজ্ঞাসা করতেছেন, অনেকে আবেদন করছেন, অনেকে করবেন যে ভাই পরীক্ষাটা আসলে কিভাবে হবে, লিখিত হবে না এমসিকিউ হবে, আবার টেস্ট পরীক্ষার টেস্ট সংক্রান্ত অনেক কিছু জানতে চেয়েছেন। তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব পরীক্ষা আসলে কেমন কি হবে, লিখিত হবে না এমসিকিউ হবে, এই ধরনের অনেকে জানতে চেয়েছেন। আজকে সেই বিষয় জানিয়ে দেবো এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় এবং এই পদ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সকল ধরনের আপনাদের জানা অজানা প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে। বন অধিদপ্তর বন প্রহরী আপনার গ্রেড নাম্বার 17, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। এখানে 286 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ আপনার কিন্তু এই যে উচ্চতা কিন্তু আপনাদের থাকতেই হবে। এখানে সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি থাকতেই হবে, তার উচ্চতা আপনি যা থাকেন। আর বুকের মাপ 76 সেন্টিমিটার। এখন এই পদের আসলে পরীক্ষা কি হবে তার আগে বলে দেয়, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে, আপনাদের যে কোনো বিষয়ে আপনারা কিন্তু কমেন্টস মন্তব্য করতে পারেন। চাকরির বিষয়ে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন এখানে যে বন প্রহরী 17 নাম্বার গ্রেড, এটা মূলত সুন্দর একটি চাকরি, সকলেই জানেন। বন প্রহরী যারা আমার ভিডিওগুলো দেখছেন, বন প্রহরী কাজ কি ভিডিও দিয়েছি। বন প্রহরী কাজ কি, তাদের বেতন, তাদের ডিউটি, তাদের কাজের ধরন, তাদের পোশাক, তাদের কোথায় পোস্টিং হয়, তাদের চাকরির অ্যাবিলিটি, এই নিয়ে কিন্তু 7টা তাদের টেস্ট, অলরেডি 7 থেকে 8টা ভিডিও আমি আমার ইউটিউব যেই চ্যানেলে ভিডিও দেখতেছেন এইখানে আমি আপলোড দিয়েছি। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো জিজ্ঞাসা করতেছেন ভাই পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে। এটার ভাই বিগত সালে বন প্রহরী 2021-এ নিয়োগ হয়েছে, 22-এ নিয়োগ হয়েছে, 18-তে নিয়োগ হয়েছে, 14-তে নিয়োগ হয়েছে, 16-তে নিয়োগ হয়েছে, ফরেস্ট গার্ডে নিয়োগ হয়েছে। সবগুলা পরীক্ষা এমসিকিউ আকার হয়েছে। সবগুলা পরীক্ষা আপনার এমসিকিউ এবং শর্ট রিটেন আকারে হয়েছে। এখন এবার যেহেতু পরীক্ষাটি বেশি হবে, এটা এমসিকিউর পর শর্ট রিটেন হয়ে আপনার পরীক্ষা এখান থেকে অনেক লোক বাদ দিবে। বাদ দেওয়ার পর ফিজিক্যাল টেস্ট, যেহেতু এখানে 5 ফিট 4 ইঞ্চি হয়েছে, এটা মেডিকেল হবে, তারপর মাঠ হবে। এই মাঠে আপনার কিন্তু অনেকেই বাদ পড়বে। তারপর হলো চূড়ান্তভাবে ভাইবে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম মূলত 3 ধাপে পরীক্ষা হবে। লিখিত, এমসিকিউ, লিখিত এবং আপনার মাঠ, এই 3টা হবে। তারপরে মেডিকেল, ধর মাঠের পরে আপনার চূড়ান্তভাবে মেডিকেল অনেকে বাদ পড়বে। এই ধরনের মানে তারা ধাপে ধাপে আগাবে। তার মানে যারা পুলিশ, তারপর হলো গিয়া নৌবাহিনী, সেনাবাহিনীতে মাঠে বাদ পড়ছেন, তারা এইখানে দাঁড়াতে পারেন, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। কারণ ওই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনীদের মতো এত আপনার গুরুত্বপূর্ণ মাঠ কিন্তু হবে না, আর পরীক্ষা হবে এমসিকিউ আকারে। এখন আরও বিষয় বলার আগে বলে দেয়, এই যে বন প্রহরী পদের এমসিকিউ পদের জন্য একটি সুন্দর একটি আপডেট সাজেশন সাজানো হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপডেট সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন। এটার মধ্যে কমন উপযোগী বিষয় বলেই সব কিছু আছে, আপনারা নিয়ে পড়তে পারেন। আর যারা এখন তো আবেদন চলতেছে ভাই, আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান, তাও এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারেও আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো আপনারা করতে পারবেন ভাই। অ্যাপ্লাইগুলো করতে পারবেন, করে ফেলেন যারা 5 ফিট 4 ইঞ্চির উপরে আছেন। আসলে বুঝতে পারছেন, এমসিকিউ মাস্ট বি হবে, লিখিত হবে, মেডিকেল হবে। আপনার কিন্তু এই 3-4টা পরীক্ষা হতে হবেই। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।